শোনেন, আপনারা দুজন যে ঝামেলা নিয়ে আমার কাছে আইছেন, এই ঝামেলা কিন্তু একটু বেশি। এর আগের জমিটা দখল করে দিলাম না? এই জমিতে খরচ করছিলেন কত মনে আছে? 20,000 টাকা দিছিলেন খালি, ঠিক আছে? ভাইজান, ওই উত্তরপাড়া জমিটা নিয়ে মির্জাবাড়ির লোকজন ঝামেলা করতেছে, কি করবো ওদের? এই সামান্য একটা বিষয় কি আমার কেমন লাগে? হ্যাঁ, এটা তুই একলাই সমাধান করতে পারস না? হ্যাঁ, চেয়ারম্যান আমি হওয়ার পর থেকে তুই আমার লগে লগে আসস, কোথায় কেমনে কোন কাম করতেছিস তুই দেখতেছস না? সামান্য বিষয়ে আমার ইনভলভ করতেছে। আচ্ছা ভাইজান, আমি একটু বাজারের দিকে যাইতেছি, তুমি এই মিটিংটা শেষ করো। এটা কি তোর বাজারে যাওয়ার সময়? হ্যাঁ, অন্য সময় বাজারে যেতে পারবি না তুই? যাইতে চাইতেছস, যা, তাড়াতাড়ি আইস। আমার পাগলি বোনটার দেখি একদম মেজাজটা গরম। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, মাথা গরম কেন? আমার মেজাজ শুধু গরম না, আমার মেজাজ হট টেম্পার হয়ে আছে, মনে হচ্ছে আমার মাথাটাই ফেটে যাবে। ভাইজান, ওই করিম মিয়ার পোলা প্রেমার গালে চর মারছি। কি কি করতেছিস সব? আপনারা এখন যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফকিন্নির পোলা আমার বইনের গায়ে থাপ্পড় মারছে কেন? কি হয়েছে? ভাইয়া, আমি আর সোনিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখন না হুট করে আমার পায়ে কাদা লেগে যায়, আর তখন আমি রাস্তায় একটা ছেলেকে দেখতে পাই। ওকে আমি বললাম যে আমার পায়ের কাদাটা একটু মুছে দিতে। হ্যাঁ, দিবে তো। হ্যাঁ হ্যাঁ, তুই কে? হ্যাঁ, তুই চেয়ারম্যানের ছোট বোন। হ্যাঁ, তোর গাদা মুছে দিব না? হ্যাঁ, আমার ছাড়া কি ওরা চলতে পারে? হ্যাঁ, দিবে তো। হ্যাঁ সেটাই, ওই ছেলেটা আমার কথা মতো আমার পায়ে কাদা মুছে দিতে যাচ্ছিল, আর তখনই হুট করে ওই অনেকটা চলে আসলো, আর তখনই একটা ঝামেলা শুরু করে, আর তারপর আমার গালে একটা থাপ্পড়ও মারলো। জি ভাইজান, প্রেমা একদম ঠিক কথাই কইছে। ভাইজান, আপনি আমার একবার বলেন, ওই ফকিরনির বাচ্চারা আমি এখনই ধরে নিয়ে আইতাছি। ওই বান্দির পোলার এত বড় সাহস! হ্যাঁ, ওই আমার বোনের গায়ের দিকে হাত দেয়। রোমান, তুই দলবল হয়ে যা, যাই ওরে 5 মিনিটের মধ্যে আমার সামনে যে হাজির করাবি। তুই মাথাটা ঠান্ডা কর আর ঘরে যা। ভাইজান, তুমি যতক্ষণ ওই ছেলেটার একটা ব্যবস্থা না নিবা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। বোন, তুই মাথাটা একদম ঠান্ডা কর। কে এ তোর খারাপ আসছিস কেন? যা, 5 মিনিটের মধ্যে ওরে আমার পায়ের কাছে এনে হাজির করাবি। সরি, আমার পায়ের কাছে না, আমার বোনের পায়ের কাছে। যা। এই চল তোরা। এইবার তুই মাথাটা ঠান্ডা করে ঘরের মধ্যে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। পান্দির বাচ্চার আমি এমন অবস্থা করে ফেলামু। হ্যাঁ, আমার বোনের গায়ে হাত। ওই অনেক শালা ফকিরনির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দাস?